সবশেষ ১৯৭৪ বিশ্বকাপের মঞ্চে খেলেছিল ডিআর কঙ্গো। ৫২ বছর পর আবারও দ্য গ্রেটেস্ট শো অন আর্থে ফিরে ঝলক দেখিয়েছে আফ্রিকার দেশটি। গ্রুপ পর্বে পর্তুগালের বিপক্ষে পিছিয়ে পড়েও শেষ পর্যন্ত ড্র নিয়ে মাঠ ছাড়ে তারা। অথচ বিশ্বকাপে এই কঙ্গোর রয়েছে এক অন্ধকার ট্র্যাজেডির গল্প। তৎকালীন জায়ের নামে অংশ নিয়ে ১৯৭৪ সালের আসরে ব্রাজিলের বিপক্ষে আচমকা এক কাণ্ড ঘটিয়ে বসেন ডিফেন্ডার মুয়েপু ইলুঙ্গা। ম্যাচের শেষ দিকে প্রতিপক্ষের ফ্রিকিক হঠাৎ করেই দৌড়ে এসে বলটি অনেক দূরে লাথি মেরে সরিয়ে দেন তিনি। এই ঘটনায় রেফারি তাকে দেখান হলুদ কার্ড। দশকের পর দশক বিশ্বজুড়ে এই ঘটনাকে আফ্রিকান অপেশাদারিত্ব বলে উপহাস করা হয়েছে। পশ্চিমা ধারাভাষ্যকাররা একে তকমা দিয়েছিলেন অজ্ঞতা হিসেবে। বর্ণবাদের চশমায় ঢাকা পড়ে গিয়েছিল এক চরম সত্য। যদিও আসল ঘটনা ছিল ভীষণ অন্ধকার ও ভয়ানক। কঙ্গোর সেই সময়কার স্বৈরশাসক মোবুতু সেসে সেকো ফুটবলকে ব্যবহার করেছিলেন নিজের প্রচারণার হাতিয়ার হিসেবে। কিন্তু বিশ্বকাপে প্রথম ২ ম্যাচে ব্যর্থতার পর খেলোয়াড়দের জন্য বরাদ্দ সব টাকা লোপাট করে দেয় সরকারি কর্মকর্তারা। ক্ষুব্ধ খেলোয়াড়রা তখন ধর্মঘটের কথা ভাবছেন। তখনই আসে স্বৈরশাসকের সেই রক্তচক্ষু। যুগোস্লোভিয়ার কাছে ৯-০ গোলে হারের পর ব্রাজিল ম্যাচের আগে খেলোয়াড়দের ড্রেসিং রুমে এসে দেয়া হয় হুমকি। ৩ গোলের বেশি ব্যবধানে হারলে আর কোনোদিনও দেশে ফিরতে দেয়া হবে না তাদের। দেয়া হয় পরিবারের সদস্যদের অপহরণের হুমকি। তখনও ২-০ গোলে পিছিয়ে কঙ্গো মূলত নিজের জীবন ও পরাজয়ের গ্লানি এড়াতে সময় নষ্ট করার চেষ্টা করছিলেন মুয়েপু। যে ঘটনাকে ফুটবল দুনিয়া বছরের পর বছর স্রেফ কৌতুক হিসেবে হেসেছে, তা ছিল স্বৈরাচারের খাঁচায় বন্দি কিছু ফুটবলারের জীবন বাঁচানোর আকুল আর্তনাদ। নাসিফ শুভ, যমুনা স্পোর্টস।